মানে লাস্তুতে দুটা ব্যাপার আছে এখানে, আনাও আছে এর ভিতরে, আর ওই যে নই, এই নই কথাটার আরবি শব্দটাও আছে, দুজন মিলে আসছে লাস্তু। না, লাস্তু দিতে আমি নই বুঝাই, লাস্তু হইলে তো আমি নই এটাই বুঝাই। তার মানে দমিরও আছে আর ভার্বও আছে। আনা মানে তো আমি, আরবিতে লাস্তু হইলে আমি না। আরবিতে ওয়ার্ড রিপিটেশন হয়, যেটা বাংলা বা ইংলিশে হয় না। হয় না। আরবিতে ওয়ার্ড রিপিটেশন কখনো আরো জোর বাড়িয়ে দেয় বাক্যের। আপনি একজনকে জিজ্ঞেস করছেন কাইফা হালুকা, অর্থ কি? আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? এখন যদি কাইফা হালুকা আনতা, আনতা মানে তো আপনি কেমন আছেন, কা মানেও আপনি, আনতা মানেও আপনি। হ্যাঁ, তাহলে ওয়ার্ড রিপিটেশন হলো না? জি। আরবিতে এই জাতীয় ব্যবহারটা বৈধ, বাংলা বা ইংলিশে এই জাতীয় ব্যবহার অবৈধ। ঠিক আছে, তার মানে আমরা এভাবেও বলতে পারি লাস্তু বি মুতাজাউবিজিন, এটা যেমন বলা যায়। আবার আনা লাস্তু বি মুহান্দিসিন, এটা যেমন বলা যায়। আনা লাস্তু বি মুহান্দিসিন, এভাবেও বলা যায়, দুটোই বৈধ। এইভাবে যদি বলি সেক্ষেত্রে আনাটা হলো মুবতাদা, আর লাস্তু বি মুতাজাউবিজিন এই যে জুমলাটা, পুরো জুমলাটাই হলো এখানে খবর। তাহলে এটা সেন্টেন্স জুমলা খবর হবে। হ্যাঁ, জুমলা রেখে। আলহামদুলিল্লাহ। আর আনা বাদ দিলে, আনা বাদ দিলে এটা জুমলাতুল ফেলিয়া হয়, কিন্তু আমরা এটা নিয়ে বেশি কথা বলছি না, কারণ আপনাদের তখন জুমলাতুল ফেলিয়া শেখায়নি। এই জন্য আমি বারবার বলছি যে সব বিশ্লেষণ এখনই সম্ভব না, আপনার অনেক দূর যেতে হবে, মাত্র পরিচিত হচ্ছেন একটা জিনিসের সাথে। আগে আমরা লাইসার ব্যবহারটা বুঝি, তারপর বিশ্লেষণে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেহেতু আমরা ভার্ব বা ভার্বের রেসপেক্টিভ কোনো কথাই বলি নিয়ে যাবত। এরপরে দেখি আমরা, এক্ষেত্রে আনা গেলটা, তারপরে একইভাবে লাইসাল বাইতু বিজাদিদিন, বাড়িটি নতুন নয়, আমরা যখন এভাবে বলতে পারি, এর বাক্যটি পরিবর্তন করে আমরা এভাবেও বলতে পারি আল বাইতু লাইসা বিজাদিদিন। দুই ভাবেই বলা যায়, অর্থাৎ বাইতুটাকে শুরুতে নিয়ে এসেও লাইসা ব্যবহার করা যায়। দেখুন তো এই কথাটুকু ক্লিয়ার হলো কিনা? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার কি বলছে, উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোতে লাইসা ব্যবহার করো ও অর্থ করো। মিসালুন, উদাহরণ। মুহাম্মাদুন তলিবুন, মোহাম্মদ একজন ছাত্র। এটা কোথায়, এটা কত নম্বর পেজে? পাশে তো এটা নাই। বাবু মুগলাকুন, এক নম্বরটা। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে যেটা আপনারা খেয়াল করবেন আর কি। উনি উদাহরণটা বলছেন, স্যার উদাহরণ বলতেছেন। হ্যাঁ, বইয়ের মধ্যে উদাহরণটা নাই আর কি। তার মানে পরবর্তীতে দেখলাম যে একটা উদাহরণ দেওয়া দরকার, একটা উদাহরণ যোগ করে দিয়েছি। এই বইয়ের যখন পরবর্তী এডিশন আসবে, সেই এডিশনে আবার এই এখন যেটা পিডিএফ দেখছেন এইটা প্রিন্ট হবে। তাহলে একটা উদাহরণ দেওয়া আছে, মোহাম্মদুন তলিবুন, মোহাম্মদ একজন ছাত্র। এবার লাইসা যুক্ত করলে লাইসা মোহাম্মদুন বিতলিবিন, মোহাম্মদ একজন ছাত্র নয়। কি ঠিক আছে না? এবার এক নাম্বার পড়ুন। আল বাবু মুগলাকুন, অর্থ দরজাটি খোলা, বন্ধ 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 বন্ধ। এবার এই বাক্যে লাইসা যুক্ত করেন লাইসাল বাবু মুগলাকিন, বি মুগলাকিন।
বি মুগলাবিন অর্থ দরজাটি বন্ধ নয়। দরজাটি বন্ধ নয়। দরজাটি বন্ধ বন্ধ নয়। নয়। এবার 2 নাম্বার পড়ুন। আল আল মা মা উ বারিদুন, বারিদুন। পানি ঠান্ডা। বারিদুন। পানি পানি ঠান্ডা। ঠান্ডা। পানি ঠান্ডা। ঠান্ডা। স্যার এখানে একটা কথা বলি, এই যে আল মা উ, আমি কি আল ছাড়া এমনিতে মা উ বারিদুন বলতে পারতাম? যদি আল বাদ দেন তাহলে কি মাউ থাকবে না মা উন হবে? মা উন। মা উন হল। সাথে ও, সাথে এটা বাক্য থাকবে না, তখন হয়ে যাবে মাউন বারিদুন, মাউন মানুত, বারিদুন নাত, ঠান্ডা পানি। আচ্ছা, ঠান্ডা পানি কি কোনো বাক্য? জি না। আর পানি এখন এটার অর্থ দ্য ওয়াটার ইজ কোল্ড, এটা একটা সেন্টেন্স। কিন্তু এমনি ইংলিশেও যদি বলেন কোল্ড ওয়াটার, এটা কি কোনো সেন্টেন্স? জি না। আল মাউ বারিদুন পানি ঠান্ডা বা পানিটা ঠান্ডা। এবার লাইসা যুক্ত করেন। লাইসাল মা উ বি বারিদিন। বারিদুন। বারিদুন। বারিদিন। মা উ বি বারিদিন, বি বারিদুন। বিবারি অর্থ পানিটি পানি ঠান্ডা ঠান্ডা, নয়। পানি পানি ঠান্ডা ঠান্ডা নয়। নয়। পানি পানি ঠান্ডা নয়। ঠান্ডা নয়। জি। পানি টিও যে বললে ভুল হয় তা না। ধরেন আপনি কোনো একটা পাত্রের মধ্যে বালতির মধ্যে পানি আছে, জি। সেইটাকে আপনি অ্যাড্রেস করতেছেন, দ্য ওয়াটার ইজ কোল্ড, দ্য ওয়াটার ইজ নট কোল্ড, তখন কি আপনি স্পেসিফিক করে বলতেছেন না, দি ওয়াটার বলতেছেন না? জি, এই পানিটা জি। ঠান্ডা, ওই পানিটা গরম। হ্যাঁ, তাহলে বলি না আমরা তখন এই পাতিলের পানিটা ঠান্ডা, ওই পাতিলের পানিটা গরম, কি এরকম ক্ষেত্রে আমরা বলি না নির্দিষ্ট করে পানিকে? জি। এবার আসুন 3 নাম্বার। হিশামুন মারিদুন। হিসামুন মারিদুন। হিশামুন হিসাম মারিদুন। অসুস্থ। হিশাম অসুস্থ। হিশাম অসুস্থ। অসুস্থ। বারিদুন। এবার লাইসা যুক্ত করেন। লাস্তা লাইসা লাস্তা হিসামুন হিশামুন বি বি মারিদিন। মারিদিন। লাইসা হিশাম লাইসা হিশামুন বিমারিদিন অর্থ মারিদিন। হিশাম হাকিম অসুস্থ অসুস্থ নয়। হিশাম অসুস্থ নয়। এবার 4 নাম্বার পড়ুন। আবি 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 নাআমুন। না আবি নাকি আবি হবে? আবি 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 না আমুন না আমুন। নাআমুন। আমার না বাবা না ইমুন আমার বাবা ঘুম। আমার বাবা না ঘুম। ইমত কি ঘুম ঘুম। মানে মানে ঘুমের ঘুমায় মধ্যে। না? হ্যাঁ, মানে ঘুম মানে আসলে ঘুমন্ত অবস্থায় আর কি, আসলে তো ইসম ভার্ব না। আমার বাবা ঘুমন্ত, আক্ষরিক অর্থে এরকম হয়। এবার লাইসেন্স যুক্ত করেন। লাইসা আবি লাইসা আবি আবি বি 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 নাইমিন। না ইমিন। অর্থ আমার বাবা ঘুমে নয়। এবার 5 নাম্বার। হামিদুন 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 তালিবুন। হামিদ একজন হামিদ ছাত্র। একজন ছাত্র। হামিদ একজন ছাত্র। এবার লাইসা যুক্ত করেন। লাইসা লাইসা হামিদুন হামিদুন বি বি তালিবিন। তালিবিন। হামিদুন বিতলিবিন। অর্থ হামিদ হামিদ ছাত্র একজন নয়। ছাত্র নয়। নয়। এবার নাম্বার 6। আমিনাতু আমিনাতু তবিবাতুন। তাবিবাতুন। তবিবাতুন। আমিনা অসুস্থ। আমিনা একজন ডাক্তার। আমিনা একজন ডাক্তার, মহিলা ডাক্তার। একজন ডাক্তার। এবার আসুন লাইসা যুক্ত করেন। লাইসা 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 আমিনাতু আমিনাতু বি বি আমিনাতু তবিবাতিন। তাবিবাতিন। তবিবাতিন। কি লাইসা না লাইসাত? লাইসা লাইসাত হবে, লাইসাত। লাইসা লাইসাত। লাইসাত আমিনাতু বি তাবিবাতিন। তবিবাতিন। মাশাআল্লাহ। অর্থ আমিনা একজন ডাক্তার নয়। একজন ডাক্তার নয়। এবার আসুন নাম্বার 7। আনতা আনতা কাবীরুন। 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 তুমি তুমি বড়। বড়। আচ্ছা, তাইলে এবার আনতা হাতের কোন ঘর? লাস্তা হবে। থার্ড লাস্ট থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। লাস্ট এখানে লাইসা থার্ড দুটো হলো ফিঙ্গার লাস্তা, ফার্স্ট ফল। তাহলে কি হবে? লাস্তা। লাস্তা 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 আনতা কাবীরুন। বি কাবীরিন।
এখানে আনতা রাখা আন্তা যাবে। এখানে আনতা রাখতে হবে না। জি লাস্তা লাস্তা বিকাবিরিন রাস্তা কাবিরি অর্থ রাস্তা কাবির তুমি বড় নয়। তুমি তুমি বড়। বড় নও। তুমি তুমি বড় নও। বড় নও। এবারে আসুন নাম্বার 8। আন- আন্তুম আন্তুম জুদুদুন, জুদুদুন তোমরা নতুন। নতুন তোমরা নতুন। আন্তুম জি। তোমরা নতুন হুম। এবার আহ, লাইসা যুক্ত করেন। লাস্তুম লাস্তুমা বিজুদুদিন লাস্তুম জুদুদিন। বিজুদুদ্দিন। লাস্তুম বিজুদুদিন লাস্তুম বিজুনুদি মাশাআল্লাহ। অর্থ তোমরা নতুন নও। তোমরা তোমরা নতুন তোমরা নতুন নতুন নয়। তোমরা জি। নতুন এবার তোমরা নতুন নয় হয় না, কিন্তু তোমরা নতুন নও। নও। নতুন নতুন নয়। নাম্বার 9। আনতি আন্তা ফাকিরাতুন। আন্তি ফাকিরাতুন। ফাকিরাতুন পাখি আন্তি তুমি গরিব। ফাকিরাতুন, পাখি তুমি অর্থ তুমি তুমি গরিব। গরিব। তুমি একটি গরিব তুমি মহিলা। গরিব, তুমি একজন গরিব। তুমি গরিব বা তুমি ফকিন্নি নাকি? জি। লাস্তি বিফাকিরিন বিপাখি লাস্তি লাস্তি বিফাকিরাতিন। বিফাকিরিন রতিন। ফাকিরিন ফাকিরাতিন। ফাকিরাতিন ইয়া ফাকিরাতিন হ্যাঁ, লাস্তিবি ফাকিরাতিন অর্থাৎ তুমি তুমি গরিব গরিব নও। গরিব তুমি নও। গরিব। তুমি গরিব নও। এবার 10 নাম্বার। আনতুন্না আনতুন্না মুস্তাহিদাতুন। মুজতাহিদাতুন আন্তুন্না মুস্তাহিদাতুন, তারা সকলে মুস্তাহিদাতুন। মহিলা ইঞ্জিনিয়ার। এই যে না মুস্তাহিদাতুন মাত্রা যদি ছেড়ে দেন তাইলে বহু বচনটা এক বচন হয়ে যায় কিন্তু। দাতুন, জি। তোমরা মুজতাহিদাতুন কঠোর মুজতাহিদাতুন তোমরা কঠোর পরিশ্রমী। এবার লাইসা যুক্ত করেন। লাস্তুন্না লাস্তুন্না মুস্তাহিদাতিন মুস্তাহিদাতিন। মুস্তাহিদাতিন। রাতিন। মুস্তাহিদাতুন তিন তুন্না এটা তিন। বিয়ের পরে তিন হবে। 3 তিন অর্থ তারা তোমরা সকলে কঠোর পরিশ্রমী। পরিশ্রম মহিলা। তোমরা কঠোর পরিশ্রমী নও। তারা নয় তোমরা। আন্তুন্না যেহেতু ফোর্থিঙ্গার লাস্ট ধর, লাস্তুন্না তোমরা নও বিমুস্তাহিদাতিন কঠোর পরিশ্রমী। হুম। কি ঠিক আছে? জি, জি। জি। এবার 11 নাম্বার। আনা 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 মুদাররিসুন মুদাররিসুন। আমি একজন শিক্ষক। আমি আমি একজন একজন শিক্ষক। এবার এখানে লাইসা যুক্ত করি। লাস্তু লাস্তু বি লাস্তু মুদাররিসিন বিমুদাররিসিন। বিমুদারিসিন অর্থ আমি আমি শিক্ষক নই। একজন আমি শিক্ষক নই। আমি একজন শিক্ষক নই অথবা আমি শিক্ষক নই। এরপরে নাহনু তলিবুন। তালিবুন। নাহনু তুল্লাব। তালিবুন। তুল্লাবুন তুল্লাবুন। তুল্লাবুন। সবসময় মাথায় রাখবো মুক্তাদা বহুবচন মানে খবর বহুবচন হতেই হবে। যদি এখানে তলিবুন থাকতো তাহলে সঠিক হতো না ভুল হতো? জি ভুল হতো। ভুল হতো। ভুল হতো। আচ্ছা, এবার লাইসা যুক্ত করি। লাসনা তুল্লাবিন লাসনা বি লাসনা তুল্লাবিন বিতুল্লাবিন। তুল্লাবি তুল্লাবিন বিন তুল্লাবিন। বিন বিন। অর্থ বিন। আমরা ছাত্র আমরা নই। শিক্ষক। আমরা ছাত্র নই। ছাত্র নয়। আলহামদুলিল্লাহ। এই যে 12টা বাক্য সলভ করলেন, দেখুন তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহ। দমিরের জন্য আমরা ওইটা প্রথমেই নিয়ে আসতেছি, আর দমির ছাড়া যেগুলো গয়রু দিয়ে যেগুলো বলছি সেগুলো লাইসা। দমিরটা ভার্বের সাথে অ্যাটাচ হয়ে যায়, তখন জি। দমিরের শেপটা চেঞ্জ হয়ে যায়। এই যে লাস না, এই নাটা মানেই নাহনু। জি, লাস তু, তু মানেই হলো আনা। জি।
অর্থাৎ দমিটা ভার্বের মধ্যে বিলীন হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ইসমগুলো যথারীতি থেকে যায়। আল বাবু, এটা কি ইসম না? জি, এটা আর লাইসার সঙ্গে বিলীন হবে না, শুধু ওই আল বাবু হাতের কোন ঘর বলতে পারবেন? জি, প্রথম আমি বুঝি নাই। আল বাবু বাবু ফিঙ্গার কি? ফার্স্ট হাতের কোন ঘর, ঘর? ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। ফিঙ্গার ফার্স্ট ফার্স্ট ঘর, ফিঙ্গার ফার্স্ট কর। ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, থার্ড পারসন। এটা থার্ড পারসন, এটা পুরুষবাচক, এটা একবচন। জি, এক বছর, জি। এই জন্য লাইসা কিন্তু এই বাবুটার বিলীন হবে না। লাইসাল বাবু বিমুগলাকিন। আর দমিরের ক্ষেত্রে দমির গুলো বিলীন হয়ে যায় ভার্বের মধ্যে। এবার 6 নাম্বার দেখুন, আমরা দেখলাম আনা মারিদুন, আমি অসুস্থ, লাইসা যুক্ত করলে লাস্তু বিমারিদিন, অর্থাৎ লাস্তু বিমারিদিন, আমি অসুস্থ নই, কিন্তু এখানে বি যুক্ত হয়েছে মারিদিনের জন্য। কিন্তু যদি বাক্যটা এরকম হয় আনা মিনাল হিন্দি, আমি ভারত থেকে, এক্ষেত্রে যেহেতু মিন একটা হার্ব যারা আছে আর বি যুক্ত হবে না। লাস্তু মিনাল হিন্দি, আমি ভারত থেকে নই। খবরু লাইসা হলো মিনাল হিন্দি, এর মানে মিনাল হিন্দি এর মতো হারফুজার যুক্ত হয়। খবরু লাইসা যদি মিনাল হিন্দির মতো হারফুজা মানে হারজার যুক্ত হয়, তবে তার পূর্বে বি বসবে না, অর্থাৎ বলা যাবে না লাস্তু বি মিনাল হিন্দি, তাহলে বি আর মিন একসঙ্গে হয়ে গেল। জি, অর্থাৎ যদি খবর শিবু জুমলা হয়, সেক্ষেত্রে লাইসা যুক্ত করলে তার কোনো পরিবর্তন ঘটবে না। ক্লিয়ার হলো? খবরের পরিবর্তন করবে না। না, যেমন আছে, যেহেতু শিবু জুমলা আগে হাজার আছে, হুম হুম যেমন আছে হুম। তেমন থাকে। এবার কি বলছে, উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলো লাইসা ব্যবহার করো এবং অর্থ করো। প্রথমে আসাল মিসালুল আউয়ালু, প্রথম উদাহরণ, হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। এবার হুয়াটাকে আমরা একটু মুক্তদা বানাবো। হুয়া লাইসা বি তাজিরিন, সে ব্যবসায়ী নয়। এবার হুয়াটাকে আমরা মুক্তাদ হিসেবে রেখে দিয়েছি। এরপরে এখানে আর দামির, হুয়াটা দামির হবে না। একদমই তো ঠিক আছে, ওই লাইসার মধ্যে একটা হুয়া আছে, কিন্তু হুয়াটা রেখেও এই বাক্যটা করা যায়। সেক্ষেত্রে হুয়াটা আচ্ছা। চলে আসে লাইসার পূর্বে। স্যার এই ক্ষেত্রে হুয়াকে তো আর মুক্তাদাই বলবো, লাইসা এটা না, কি? অবশ্যই অবশ্যই মুক্তাদা, লাইসার সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্পর্ক নাই। নাই, জি জি, ইসমুল লাইসা বলবো না। না, ইসমুল লাইসা কখনো আগে আসবে না, পরে বসবে। এরপরে আল মিসালুস সানি, দ্বিতীয় উদাহরণ, হুয়া মিনাল ইয়াবানি, সে জাপান থেকে। এক্ষেত্রে আমরা হুয়াটা রেখে মানে পরিবর্তন করব, হুয়া লাইসা মিনাল ইয়াবানি, সে জাপান থেকে নয়। দেখুন তো এই উদাহরণ দুটো বুঝতে পারলেন কিনা? মিন থাকার কারণে বি আসে নাই। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখানে বিশেষত্ব হলো আমরা হুয়াটাকে মুক্তাদা হিসাবে রেখে দিয়ে করব, আগে যেমন আর রাখিনি। আর লাইসাতে আর দামির যুক্ত হবে না, লাইসা ঠিক থাকবে। আসলে লাইসার মধ্যেও একটা হুয়া আছে, কিন্তু এখানে পূর্বে আমি হুয়াটা বসিয়ে রেখেছি, তার মানে এই হুয়াটাকে আমি মুক্তাদা হিসাবে রেখে দিয়েছি। এইভাবে আচ্ছা, রেখে দেওয়ার একটা আছে। আনার পরে যদি লাইসা বসে তখন হ্যাঁ, সেটাও হতে পারে। লাইসাই থাকবে। আছে, উদাহরণ আছে, উদাহরণ আছে, আমরা দেখি, আমরা যাই। আসুন নিজের প্রবলেম সলভ করেন। 1 নাম্বার মূল বাক্যটা পড়ুন। সাইয়ারাতু সাইয়ারাতু জামিলাতুন, গাড়িটি সুন্দর। গাড়িটি সুন্দর। আচ্ছা, এবার লাইসা বসান উপরের উদাহরণের মতো করে। সাইয়ারাতু সাইয়ারাত বি জামিলাতিন, ফি জামিলাতিন। এবার কিন্তু সাইয়ারতটাকে আগে রাখতে হবে, আর সাইয়ারত
সাইয়ারাতু এরপর সাইয়ারাতু লাইসা বসাবো। সাইয়ারাতু হাতের কোন ফিঙ্গার? সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, মানে লাইসাত বি জামিলাতিন। অর্থাৎ আমরা একটা আলাদা মুবতাদা রেখে দিব আর কি। সাইয়ারাতু লাইসাত বি জামিলাতিন অর্থ কেন স্যার প্রথমে তাহলে যে উদাহরণটা দিলেন, প্রথমে একটা উদাহরণ আছে না যে সাইয়ারত দিয়ে, ওখানে আসি। না আপু বাক্যটা দুই ভাবে সলভ করা যায়, আমরা দুই ভাবে চর্চা করছি, দুইটাই সহি। ও আচ্ছা, আমি যদি বলি লাইসাত আস-সাইয়ারাতু বিজামিলাতিন, এটাও সহি। আবার যদি বলেন আস-সাইয়ারাতু লাইসাত বিজামিলাতিন, এটাও সহি। তাহলে আপনি যদি দুইটা পদ্ধতি চর্চা না করেন, দুই জায়গা দুই ভাবে পেলে আপনি কনফিউজড হয়ে যাবেন না? জি হ্যাঁ এখন বুঝতে পারছি স্যার। শুধু শুধু জোর দিয়ে বলার জন্য। হ্যাঁ হ্যাঁ একটা এরকম একটা তাহলে স্ট্রেস। এখানে হবে আস সাইয়ারতু বি জামিলাতিন। কেন No. লাইসাত? লাইসাত লাগবে। লাইসাত লাইসাত লাইসা সাইয়ারাতু বাইরে তো হচ্ছে লাইসাত বি জামিলাতিন। লাইসা বিজামিলাতিন। এই যে লাইসাত বি জামিলাতিন, এটা একটা বাক্য, পরিপূর্ণ বাক্য। এই পুরো জি। বাক্যটা হলো সাইয়ারাতুর খবর। এক নম্বরটা আরেকবার অ্যান্সারটা বলবেন, কনফিউজ হয়ে গেছি। আর সাইয়ারাতু ওর মতো থাকলো। এখন আর লাইসাত। সাইয়ারাতু যেহেতু সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর মুয়ান্নাস, এই জন্য লাইসাত বি জামিলাতিন। আক্ষরিক অর্থ এরকম হয়, গাড়িটি ইহা সুন্দর নয়। আক্ষরিক অর্থ গাড়িটি ইহা সুন্দর নয়। এখন মডিফাই করে বলতে হবে গাড়িটি সুন্দর নয়। জি আলহামদুলিল্লাহ বুঝছি। এবার দুই নাম্বার করুন। আনা গানিয়ুন। গনিয়ুন। আনা গনিয়ুন। অর্থ না গনিয়ুন, আমি আমি ধনী। আমি ধনী। এবার আমরা আনাকে রেখে করব মুক্তাদা হিসাবে। আনা 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 লাস্তু আনা বি আনা লাস্তু গানিয়িন। বিগনিয়িন। বিগনিয়ুন। মাশাআল্লাহ। আনা লাস্তু বি গনিয়িন, ঠিক আছে। জি জি জি। এবার 3 নম্বরে আসুন। আনতা ফাকিরুন। আনতা ফাকিরুন। অর্থ আনতা তুমি তুমি গরিব। গরিব। তুমি গরিব। গরিব, গরিব। তুমি একজন গরিব। আনতা তুমি লাস্তা বি কাবিরিন। আনতা লাইসা বি ফাকিরুন। আনতা লাস্তা বিফাকিরিন। লাস্তা বি আনতা- ফাকিরিন। রাস্তা বি মাশাআল্লাহ। ফাকির। আনতা যেহেতু থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, ওই ঘরের লাইসার রূপটা হবে আনতা লাস্তা বি ফাকিরিন। আক্ষরিক অর্থটা হলো তুমি ফকির নও, গরিব নও। তুমি শব্দটা সবাই দুইবার আছে, কিন্তু বাংলা এরকম বলা যাবে না, বাংলায় অনুবাদ করতে হবে তুমি গরিব নও। এবার 4 নাম্বারটা পড়ুন। হিয়া মিনাল মিনাল ইরাকি। ইরাকি, সে ইরাক থেকে। তুমি ইরাক থেকে। সে ইরাক থেকে। সে ইরাক থেকে। এবার লাইসা যুক্ত করুন। হিয়া ইয়া লাইসাত লাইসাত মিনাল মিনাল ইরাকি। মিনাল ইরাকি। ইয়া লাইসাত। অর্থ সে ইরাক সে থেকে ইরাক নয়। থেকে নয়। ইরাক থেকে নও। সে বললে ন হয় না, সে ইরাক থেকে নয়। সেই থেকে মানে she is not from Iraq. ইংলিশ হবে she is not from Iraq. তুমি ইরাক থেকে নও, এটা তো হয়। কেন হিয়া কি তুমি? এ, সে হিয়াটা সে না? জি। জি। এবার সে তো আসুন। বলা যাবে না। কেন? ওকে। সে ইরাক থেকে নয়, অথবা তিনি ইরাক থেকে নয়, এটা হ্যাঁ সম্মানের হ্যাঁ সাথে। ঠিক আছে। জি। আচ্ছা, এবার আসুন 5 নাম্বার। নাহনু নাহনু আযকিয়াউ। আযাকিয়াউ। আযকিয়াউ। জি, এই বাক্যটা সঠিকভাবে পড়তে পারলে বোঝা যাবে যে এটা আপনাদের জন্য ঠিক আছে কিনা বাক্যটা। নাহনু আযকিয়াউ। জি, অর্থ
আমরা আমরা বুদ্ধিমান। বুদ্ধিমান তারা অবুদ্ধি আমরা বুদ্ধিমান হ্যাঁ, আমরা আমরা বুদ্ধিমান আমরা বুদ্ধিমতী কিন্তু নাকি বুদ্ধিমান এটা আমরা এক- বুদ্ধিমান। মান এটা মান এই বাক্যটা ঠিক আছে তো? আনা না না আজকিয়াউন বলছি বাক্যটা ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি জি আমি বুঝতেছি এখন কি বলতেছেন আপনি। আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা বুদ্ধিমান, জি আমরা সবাই বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ। এবার লাইসা যুক্ত করেন। নাহনু লাসনা নাহনু আজকিয়াইন লাসনা আজকিয়াইন। আজকিয়া বি আজকিয়া বিআসকিয়াই বিআজকিয়াইন। বিআস একটু তো ভুল হয়ে গেল। প্রথমত ই ই হবে ইন হবে না ই বি এই বলেছি নাহনু লা- নাহনু লাসনা লাসনা বিআজকিয়াইন বিআসকিয়াই বা আচ্ছা, ই এই যে আজকিয়া আজকিয়াই উ, এটা কি তিনরূপী শব্দ না দ্বিরূপী শব্দ? সরি আজকিয়া তিনরূপী। শব্দ একটা পেশ থাকলে কি তিনরূপী তাহলে- হয়? দুইরূপী শব্দ না দ্বিরূপী। আজকিয়া জি, সব দিকে চোখ কান খোলা রাখা লাগবে, একদিকে খোলা রাখলে হবে না। আজকিয়া কেন কি হলো স্যার আমি এখনো ধরতে পাই নাই কিছু একটা রুলস ছিল যেটা mistake দ্বিরূপী শব্দে মাজরুরের ক্ষেত্রে জের না জবর? জবর তাহলে আজকিয়া উ তার মাজরুর কি আজকিয়া ই নাকি আজকিয়া আ, কোনটা? আজকিয়া তাইলে নাহনু লাসনা বি আজকিয়া আ অর্থ আমরা আমরা বুদ্ধিমান। এটা বলবো না স্যার আমরা এটা বড় দরকার বুদ্ধিমান নাই, না আমরা বুদ্ধিমান আছি ইনশাআল্লাহ। নয় ঠিক আছে, বুঝলেই হইল আর কি। এবার নাম্বার 6 হুয়া হুয়া আযাবুন আযাবুন হুয়া আযাব হুয়া সে অবিবাহিত সে অবিবাহিত। অবিবাহিত সে অবিবাহিত আচ্ছা, এবার লাইসা যুক্ত করেন। হুয়া হুয়া লাইসা লাইসা বিআযাবিন অর্থ সে অবিবাহিত সে নয়। অবিবাহিত নয় অবিবাহিত নয়। ওকে, এবার আসুন 7 নাম্বার। আল আল মুদাররিসুনা মুদাররিসুনা ফিল না। ফিল ফাসলি নো 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 ফাসিল নো No, না ফাসলিতে না ফিল ফুসুলি তাকওয়া ফুসুলি ফুসুলি। সবাই একজনে বলার সাথে সাথে শুন শিক্ষকেরা অর্থ শিক্ষকেরা শ্রেণীকক্ষগুলোতে শিক্ষকেরা শিক্ষক শ্রেণীকক্ষে ফ্যান্সিরা শ্রেণীকক্ষগুলোতে শ্রেণীকক্ষগুলোতে শিক্ষকরা শ্রেণীকক্ষে কখনো একটা শ্রেণীকক্ষে থাকে, জি না এখানে যে ফুসু এখানে তো বহু বচন আছে এই জন্য শিক্ষকগণ শ্রেণীকক্ষগুলোতে। এবার আপনি লাইসা যুক্ত করেন। লাইসা আল-মুদাররিসুনা আল-মুদাররিসুনা লাইসু 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 সুলি ফুসুলি আল ফিল মুদাররিসু ফুসুলিন কোন ফিল স্যার ফুসুলিন এটা এখানে বি লাগবে না মনে হয়। আচ্ছা, এগারে প্রথমত বোঝেন আল মুদাররিসুনা এটা হাতের কোন ঘর? ফার্স্ট ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর লাস্ট ঘর লাস্ট ঘর আচ্ছা, এই ঘরে লাইসার রূপটা কি? লাস্ট টু লাইসা লাইসা লাইসু। লাইসু 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 হ্যাঁ সরি আমরা বলি নাই তো এখানে লাইসু মা। তাহলে আল মুদাররিসুনা লাইসু, কিন্তু আল ফিল ব্যাকরণে বিযুক্ত হবে না। ফিল ফুসুলি অর্থ জি। শ্রেণীকক্ষগুলোতে শিক্ষকগুলো শ্রেণীকক্ষগুলোতে শ্রেণীকক্ষগুলোতে নয় নয় জি শ্রেণীকক্ষগুলোতে নয় জি, দে আর আউট অফ ক্লাসরুম। স্যার আচ্ছা, এখানে শিক্ষক- কোনটা আগে বলি নাই তাই না এখানে হবে আল মুদার আল এখানে কি হচ্ছে আল মুদাররিসুনা
আপনি প্রথম বসাইলেন, বসানোর পরে এবার আপনি চিন্তা করলেন লাইসা রূপটা কি হবে। এটা যেহেতু মুদারিসুন, এটা থার্ড পারসন পুরুষ মানে ফার্স্ট ফিঙ্গার, এটা বহু বচন, তার মানে ফার্স্ট ফিঙ্গার শেষ ঘর। ঠিক আছে? জি ইয়ে কিন্তু আচ্ছা। একটু আগ পর্যন্ত কিন্তু দমিরটাকে মুক্তাদা হিসেবে প্রথমে রেখেছি আমরা। আমরা এই সেকশনে, হ্যাঁ এখানে তো মানে দমিরকে নয়, আপনি মুক্তদাকে প্রথম রেখেছেন। সরি, মুক্তাদাকে হ্যাঁ প্রথমে রেখেছি। এবার এবার তো মুক্তদা আল মুদারিসুনাকে আমরা প্রথমেই রাখলাম, আল মুদারিসুনা রেখে তারপর রেসপেক্টিভ মানে লাইসা রূপটা নিয়ে আসলাম, জি লাইসুলি। সুলতান আপু, আমাদের এখানে একটা প্রশ্ন ছিল, এটা মনে আছে? আমি ভুলে গেছি কোনটা। জি, এটা করা হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা। তাহলে আল মুদারিসুনা লাইসু ফিল ফুসুলি, শিক্ষকগণ শ্রেণীকক্ষে নয়। জি। এবার চলে আসেন তার পরের বাক্যে। আনতা জাকিয়াতুন জাকিয়াতুন। জাকিয়াতুন যেহেতু জাকিয়াতুন, তাহলে কি আনতা ঠিক আছে? আন্টি আন্টি আনতি হবে, আনতি আন্টি জাকিয়াতুন। জাকিয়াতুন অতটা কি ভুলে গেছি। তুমি বুদ্ধিমতী, বুদ্ধিমতী। বুদ্ধিমতী। মহিলা। জি তুমি বুদ্ধিমতী। এবার এটাকে লাইসা যুক্ত করেন। আনতি লাস্তি লাস্তি জাকিয়াতিন। জাকিয়াতিন মাশাআল্লাহ। আনতি লাস্তি বিজাকিয়াতিন। ঠিক আছে তো? জি আলহামদুলিল্লাহ। 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 এবার 9 নাম্বার। আনতুম আনতুম কাবিরুন আনতুম কিবারুন। কিবারুন। অর্থ তোমরা বড়। তোমরা বড়। এবার যদি আমরা এখানে লাইসা নিয়ে আসি তাহলে কি হবে? আনতুম লাস্তুম আনতুম বিকিবারিন। লাস্তুম বিকাবিরিন। আনতুম হবে না, বিকিবারিন। লাস্তুম হবে। লাস্তুম হবে না? আনতুম, এটা আনতুম লাস্তুম বিকাবিরিন। বিকিবারিন। আচ্ছা, তাহলে আনতুম এটা হলো থার্ড ফিঙ্গার লাস্ট ঘর। লাইসাটা হলো লাস্তুম। আনতুম লাস্তুম বি কিবারিন, তোমরা বড় নও। দেখুন তো ঠিক আছে কিনা। স্যার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার 10 নাম্বার। মাকতাবাতি। অর্থ লাইব্রেরিতে। এবার লাইসা বসান। তালিবাতু লাস্তুন্না লাসনা ফিল তালিবাতু মাকতাবিন। লাসনা ফিল মাকতাবাতি। আত-তালিবাতু লাসনা ফিল মাকতাবাতি, এটা হবে না? জি জি, অর্থ করেন। ছাত্রীরা লাইব্রেরিতে নয়। মাকতাবাতি না মাকতাবাতিন হবে। কেন আলিফ লাম থাকলে 3 হতে পারে না, মাকতাবাতি। আর এখানে তাহলে আন্তি আগে আসছে, লাসনি আগে আসছে কেন? চলে গেছে। আত-তালিবাতু প্রথম বললেন, আত-তালিবাতু এটা থার্ড পারসন মহিলা, মানে কুন্না, second finger। লাসনা আগে আসবে, তাই না? বহুবচন শেষ ঘর। কেন লাসনা আগে আসবে? আমরা তো এটা সব জায়গায় মুক্ততাকে রেখে করতেছি। আত-তালিবাতু প্রথম, এরপরে লাসনা, আপনারা একটু লিখবেন বাসায়, লাসনা
নয়, ছাত্রীরা নয়, ফিল মাকতাবাতি লাইব্রেরিতে। জি এবার 11 নাম্বার, أنتن আনতুন্না তোয়ালিবাতুন তোয়ালিবাতুন জুদুদুন জুদুদুন অর্থ আনতুন্না তোমরা নতুন ছাত্রী। তোমরা 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 নতুন নতুন ছাত্র নতুন নতুন ছাত্রী 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 নতুন নয়, ছাত্রী নতুন মাস। ছাত্রী নয় কেন বলতেছি? তোমরা নতুন ছাত্রী। এবার জি লাইসে যুক্ত করেন আনতুন্না আনতুন্না লাস্তুন্না 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 তোয়ালিবাতুন তলিবাতিন বি জুদুদিন জুদুদিন বি জুদুদিন অর্থ। লাস্তুন্না তলিবাতু বি জুদুদিন। আপু কেমন করে হয়? আচ্ছা আচ্ছা, এই বাক্যে বলেন তো, এই বাক্যে যেটা দেওয়া আছে আনতুন্না তলিবাতুন জুদুদুন, এখানে মুক্তাদাকে তলিবাতুন তোয়ালিবাতুন তোয়ালিবাতুন আপনারা মানে ড্রয়িং রুমে ঢুকে বাড়ির কর্তা খুঁজবেন না, কর্তা খুঁজতে যাবেন কি মানে আনতুন্না 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 তোমরা আনতুন্না হলো মুক্তাদা, এখানে খবর কে? তলিবাতুন দুইটা মিলে না তলিবাতুন তলিবাতুন এবং ইহা مضاف মুদফ মানত না এটা কি? মানত না আচ্ছা মুদাব যে বলছেন, মুদাব কি দুই পেশ থাকে মুদাবে কখনো? ও না মুদফ হ্যাঁ মানত মানত না মানত না আরেকবার পড়া লাগবে দেখতেছি, এগুলো সব প্রতিদিন একবার করে রিভিশন করবেন। তাহলে মানুত আর যুদুদুন হলো নাত। না শোনেন, বুকওয়ান একেবারে নখদর্পণে থাকতে হবে, তাকাইলেই বলতে পারতে হবে যে এটা কি এটা কি। বুকওয়ানে পুরা যা শিখছেন তা তো বলতে লাগে 2 মিনিট, মানে সর্বোচ্চ 5 মিনিট। বুকওয়ান দার্সওয়ানে শিখছেন হারাজ আলিকার ব্যবহার, দার্স শিখছেন আলিফ লামের ব্যবহার, দার্স 3 তে শিখছেন হারজারের ব্যবহার, হারজার ইসম মাজরুর, দার্স 4 এ শিখছেন মুদাফ মুতাবলাহের ব্যবহার, হারফুন নিদা মুনাদা, দার্স 5 এ শিখছেন মুজাক্কার মুআন্নাস, দার্স 6 এ শিখছেন মুবদাল বাদাল, দার্স 7 এ শিখছেন মানুত নাত, দার্স 8 এ শিখছেন দমিরুন মুত্তাসিলুন যুক্ত দমির। এই তো বুকওয়ান শেষ। এই বেসিক টুকু প্রতিদিন একবার চিন্তা করবেন, যতদিন আপনি পুরোপুরি হ্যাবিচুয়েশন ডেভেলপ না করেন। তাহলে এখানে মুক্তাদা হলো আনতুন্না, তাহলে বাক্যটা আমরা আনতুন্নাকে মুক্তাদা জায়গায় রাখবো, আনতুন্না। এরপর চিন্তা করব আনতুন্না হাতের কোন ঘর? এটা ঘর। মানে এই ঘরের ফোর্থ ফিঙ্গার লাস্ট গর এই ঘরের ফোর্থ ফিঙ্গার লাস্ট গর জি। দেখেন, আমি যখন বোঝাই তখন যদি আপনারাও সমানতালে বলতে থাকেন তাহলে কেউ কিছু বুঝবে না। আমি তো প্রথমে আপনাদের বলার সুযোগ দেই, তারপর আপনাদের সমস্যা থাকলে সমাধান করি, তারপর আমি একবার রিপিট করি। আমি যখন করি তখন যদি আপনারা রিপিট করেন তাহলে অন্যরা বুঝতে কষ্ট হবে। তাহলে যেহেতু ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর, লাইসের উপর লাস্তুন্না, তাহলে আনতুন্না লাস্তুন্না। এরপরে বি তলিবাতিন, মানুষ যেহেতু মাজরুর, না তো মাজরুর হয়ে যাবে জুদুদিন। অর্থ কি হলো? তোমরা নও নতুন ছাত্রী। উস্তাদ আমি এটা বলছিলাম বি তোয়ালিবাতুন আপু এটা তো তলিবাতুন হবে না, তলিবাতিন হবে। তোয়ালিবাতিন, জি আমি তোয়ালিবাতিনের আগে বিটা বসাইছিলাম বলার সময়। তলিবাতিন তারপর তাই তো জুদুদিন হবে, দুটাই হবে। এটা তলিবাতিনের আগে আসবে বি তলিবাতিন জুদুদিন। দিন খবরের আগে বি যুক্ত হবে, আবার খবর যেহেতু মানুত এই জন্য তার নাতটাও মাজরুর হয়ে যাবে। আপনারা একটু দয়া করে বাসায় লিখবেন, লিখলে সেন্স আপনাদের আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে কোনটা দিয়ে কথা বলবো? এই আনতুন্না আগে বসাবো নাকি লাইসা দিয়ে বলবো? ধরুন আপনার বাসায় মানে পরিচিত শহর হলে ব্যাখ্যা দেওয়া যেত, মানে ধরেন বগুড়া হলে একটা মানে রাস্তার উদাহরণ দিয়ে, আপনার বাসা থেকে ধরেন একটা মার্কেট আছে, 3 রাস্তা দিয়ে ঘুরে বাসায় যাওয়া যায়, আপনি কখনো বলবেন যে কোন রাস্তায় দিয়ে যাব?
আপনি ঘুরে মানে 3টা অপশন আপনার হাতে আছে। ইংরেজিতে একটা বাক্য কি মাত্র একভাবে অনুবাদ করা যায়? জি না। এখন একটা রাস্তা জানা থাকলে সমস্যা কি? ওই রাস্তাটা যদি আমি ভুলে যাই তাহলে আমার আর ওই সমাধান করা যাবে না। এই যে একটা বাক্য আমরা সিম্পল করি, কমপ্লেক্স করি, কম্পাউন্ড করি, আলটিমেটলি সেন্সটা এক না, মিনিংটা একই থাকে প্রায়। জি তাহলে 3 ভাবে বলি কেন? আমি কখনো সিম্পলে বললে কোনো পরিবেশ আমার ভালো লাগবে শুনতে, কোনো পরিবেশে কমপ্লেক্সে ভালো লাগবে, কোনো পরিবেশে কম্পাউন্ডে ভালো লাগবে শুনতে। জি ঠিক আছে। এই মানে আপনার অপশন জানা, আপনি যেটা ভালো লাগবে ব্যবহার করবেন। আবার আপনি যখন অন্যেরটা পড়বেন, অন্যেরটা শুনবেন, সে যে আমার পদ্ধতি অনুযায়ী বলবে এমনটি তো নাও হতে পারে। জি জি, আমরা 2 রকম ব্যবহারই পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের হোমওয়ার্ক 8-এর এই প্রশ্নগুলো পড়বেন, অর্থ করবেন, লাইসা ব্যবহার করে উত্তর দিবেন। দিস ইউর হোমওয়ার্ক। বাসায় একবার সলভ না করলে কিন্তু অনেকেরই বুঝতে কষ্ট হয়। অবশ্যই অবশ্যই সলভ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।